হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে স্যাটারডে, তো আমি মা অগ্নিভোগ, কারণ আমরা পুরো উইক বিজি থাকি, তো মাকে নিয়ে কোথাও বেরোনো হয়নি, ব্যাঙ্গালোরে কিচ্ছু দেখানো হয়নি। তো আজকে আমরা বেরোচ্ছি, ঘুরবো ব্যাঙ্গালোরে। কতটুকু কি ঘুরতে পারবো দেখি পুরো দিনে। সাথে থাকবেন, দেখতে থাকবেন, খুব মজার একটা ব্লগ হতে চলেছে এটা। আজকে আমি মা দেওয়া ড্রেসই পরেছি, মা আমাকে এই ড্রেসটা ষষ্ঠীতে দিয়েছিল, তো ওটাই পরেছি। আজকে অগ্নিভোগ মা দেওয়া ড্রেস পরেছে, আজকে আমরা সবাই মা দেওয়া ড্রেস পরে বেরিয়েছি। কেমন লাগছে মা? আজকে ওয়েদারটা খুব ভালো, রোদ নেই। হোপ করছি বৃষ্টিও না আসুক, কারণ বৃষ্টি আসলে আবার ঝামেলা। কিচ্ছু হয়নি, বলছি দেরিতে বেরিয়েছি, ভালো হয়েছে, কিন্তু আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সেটা একটা ভালো আছে। আমাদের বাড়ির পাশে এটা একটা আছে, ওয়ালারটা কি সুন্দর না? খুবই ভালো লাগছে। মা দেখছে কত গাছপালা, মা বলছে এত গাছ। আর এই জুতোটা, এটা আমি মিন্ত্রার থেকে কিনেছি অনলাইন। এটা এত ভালো ফিটিংস আর দেখতেও এত সুন্দর। মা আবার নিয়ে এসেছে বাদাম। মা এগুলো আনবে, হয় ছোলা না বাদাম, এগুলো রাখতে হবে সাথে, ছোলা বাদাম, এখানে আরো কিছু কিছু আছে, বিস্কিট চিপস এসব রাখতে হবে। একদিকে ভালো, কারণ আমার যেহেতু জাস্ট খুব রিসেন্টলি ডেঙ্গু হয়েছিল, তো শরীরটা উইক। ডাক্তার বলছেন বারবার খাওয়া দাওয়া করতে, জুস ফুস খেতে। তো খাওয়ার সাথে থাকাটা একদিকে ভালো, যে উইক লাগলেই কিছু একটা খেয়ে নিই, সেজন্যই তো মা না। আমি একা বেরোলে তো নিয়ে বেরোতো না। যাই হোক, এই গাছটা দেখুন, বাপরে কয়েক বছর পুরনো হবে। মা দেখছে রাস্তায়, মা বারবার এটাই বলছে ব্যাঙ্গালোরে গাছ রেখেছে, বিল্ডিং করেছে, সবই অফিস হয়েছে, টেক পার্ক হয়েছে, কিন্তু প্রচুর গাছ আছে ব্যাঙ্গালোরে। সেটা একটা ভালো জিনিস, এর জন্যই ব্যাঙ্গালোরের ওয়েদার ফেমাস। দেখুন চতুর্দিকে আপনি সবুজ দেখতে পাবেন, পুরো গাছ। চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। তো এখন আমরা ব্যাঙ্গালোর প্যালেস ঘুরবো ভেতরে, তারপর আরও কোথাও যাবো। কেমন লাগছে মা? আজকে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ওয়েদারটা, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু বেশি আবার বললে আবার বৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, আপনাদেরকেও দেখাই ব্যাঙ্গালোর প্যালেস। এই হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। আমাদের বাড়ির থেকে মোটামুটি 14 কিলোমিটার্স দূরে। ট্রাফিক না থাকলে খুব একটা 45 মিনিটস মতো লাগে। এখন আমরা এন্ট্রিতে যাচ্ছি। তো আমাদের ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরটা ঘোরা হয়ে গেছে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড না। মা কেমন লাগলো? একটা অন্যই অভিজ্ঞতা, আমি এখনো ওই ঘুরে রয়েছি প্যালেসের ভেতরে, যা দেখলাম অন্য অভিজ্ঞতা। খুব ভালো, ওয়েল মেনটেন্ড, খুবই সুন্দর। আরও সময় নিয়ে এলে আরও ভালো লাগে। হ্যাঁ, খুবই সুন্দর ভেতরটা, প্রতিটি ফটো, প্রতিটি চেয়ার, প্রতিটি মিরর, প্রতিটি রুম কত হিস্ট্রি এর মধ্যে রয়েছে, তাই না? সেটাই ইতিহাস। এখন আমরা বাইরে কিছু ছবি তুলবো, বাইরের এরিয়াটা, গার্ডেন এরিয়াগুলো একটু ঘুরবো। এই হচ্ছে এটা পুরো গার্ডেন এরিয়াটা। আর এই হচ্ছে এদিকে এন্ট্রান্সটা আছে ব্যাঙ্গালোর প্যালেস। এই হচ্ছে গার্ডেন এরিয়া, কত বিশাল এরিয়া নিয়ে বানানো, আর প্রতিটি কর্নার ফটোজেনিক। যে কোনো কর্নারে, অবশ্য নেচার ইজ অলওয়েজ ফটোজেনিক এনিওয়েজ। গাছের নিচে ফুলের সাথে ছবি তোলার ওই আনন্দটাই আলাদা, যে কোনো জায়গাকে সুন্দর করে তোলে নেচার। তো এই গার্ডেন এরিয়াটা এত ভালো, লোকজন বসে আছে, গল্প করছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার ফটো তুলতে গিয়ে চোখ থেকে জল পড়ছে। রোদ নেই, কিন্তু তাও কেন জানি না
মনে হচ্ছে রোদটা লাগছে, চোখ থেকে জল পড়ছে। সানগ্লাস যে এনেছি সে কথাটা আমি ভুলে গেছিলাম, একটু আগে মনে পড়েছে তো পরে নিয়েছি, বলেছি ভালোই লেগেছে। এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে, সেটা কোনটা দেখা যাক। অগ্নিভ যেখানে নিয়ে যাবে, আজকে অগ্নিভ আমাদের গাইড। এইটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেসে এন্ট্রেন্সটা, আর এই জায়গাটায় পুরো পার্কিং করা আছে অটো আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে। এটা আমাদেরকে এন্ট্রি টিকেটের করে দেয়। মাঠটা কোথায়? এই যে এই যে মায়েরটা ড্রেসে আমি হাতে লাগিয়ে নিয়েছি, আমারটাও ড্রেসেই লাগিয়ে দিয়েছিল কিন্তু আমি খুলে হাতে লাগিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, বিধানসভা। সেটা কি? বিধানসভা অনেকেই হয়তো থাকতে পারে অগ্নিভ খুব একটা কথা বলে না, ডিসক্লেমার, অগ্নিভ ব্লগে খুব একটা কথা বলে না, আসলে অনেক কথা বলে, কিন্তু যে মুহূর্তে রিয়েলাইজ করে ব্লগ চলছে তখন ওর উত্তরগুলো এরকম অবজেক্টিভ মার্কা হয়ে যায়। তো ফর ডিসক্লেমার, যারাই ভাবছেন অগ্নিভ খুব চুপচাপ শান্ত গম্ভীর, একেবারেই নয়, ইটস ওনলি ফর ব্লগ। চলে এসেছে আমাদের নেক্সট স্পটে, নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে বিধানসভা। তো মা কোথায় গেল যাই না, মা 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 আচ্ছা মা দেখছে। এই হচ্ছে বিধানসভা, আর ওই দিকে আছে মিনি বিধানসভা। এটা মেনটা বিধানসভা বেসিক্যালি কর্ণাটকার। তো কি সুন্দর স্ট্রাকচারটা, পুরো প্যালেসটাই। আমি ভাবছি মা কোথায় গেল, মা কোথায় গেল, মা এখানে গেছে চানার এখানে, তো ঝালমুড়ি পেয়েছে। হ্যাঁ অবভিয়াসলি ঝালমুড়ি আমার খুশি। স্পাইসি নরমাল না, স্পাইসি স্পাইসি স্পাইসি। একদম এখানেই দাঁড়িয়ে আছে ঝালমুড়ি, মা আইডেন্টিফাই করে ফেলেছে। পেয়ে গেছি আমি আমার ঝালমুড়ি, মাও নিয়ে নিয়েছে একটা ঝালমুড়ি। চিয়ার্স। তো এবার এসছি আমরা থার্ড ডেস্টিনেশনে। মোটামুটি একদিনে আমরা যতটা সম্ভব যা যা ভালো জায়গা ঘোরা যায় চেষ্টা করছি ঘুরে নেওয়ার। তো এসছি আজকে, এখন যেখানে এসছি সেটা আমার জন্য নতুন, লালবাগ বোটানিক্যাল গার্ডেন, সেটা আমিও কখনো আসিনি, তো এখন ওখানে এসছি। লালবাগে ঢোকার সময় এটাই আমার চোখে পড়লো সবচেয়ে প্রথম, কি সুন্দর লাগছে ল্যাম্পপোস্টটা, কি সুন্দর করে বানিয়েছে। চলে এসেছি আমরা লালবাগে, যেটা বললাম এটা আমিও প্রথম যাচ্ছি, আমি জানি না কোন দিকে এন্ট্রি কিছু। সো হি ইজ দ্য গাইড, এনিওয়েজ হি ইজ দ্য গাইড, বাট এনিওয়েজ। ওই যে মা, কেমন লাগছে মা ব্যাঙ্গালোর? ব্যাঙ্গালোর আমার খুবই ভালো লাগছে, দেখার জায়গা যে কটা দেখলাম এই অবধি, মানে যে জায়গায় যাচ্ছি আমার অত তাড়াতাড়ি আসতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে অনেক সময় থাকে। আর সবচেয়ে ভালো লাগছে এটা সবুজ, চারিদিকে সবুজের সমারোহ। তো আমি তো একটু সবুজ ভালোবাসা, এর জন্য মাকে আজকে আমি সবুজ পড়তে বলেছি। তো সবুজ ভালোবাসা মানুষ, তো এই জন্য সবুজের মধ্যে সত্যিকার ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমার ফ্রুট জুস, মা অনেকদিন মানে আসার পর থেকে বলছে ফ্রুট জুস খাবে, ফ্রুট জুস খাবে। নো জুস? তাহলে ইগনোর। আইসক্রিম খাওয়াবে না কেন? মোটা হয়ে যাবে। এভাবে তুমি ব্লগে বলে দিলে আমাকে মোটা হয়ে যাবে। এটা একটা আইসক্রিম খেলে আমি এমন মোটা কি হয়ে যাব? হচ্ছে এন্ট্রি টুয়ার্ডস লালবাগ। আরো আছে ওয়াও, সুন্দর লাগছে। ফ্লাওয়ার শোটা কোন দিকে হয়?
ওদিকে ঢোকা যায়, ওদিক দিয়ে আমরা যাবো। এদিকটা দেখে মা এখানে এসে বসে গেছে, ভাল লাগছে। ওদিকে একটা মন্দির আছে, কিসের মন্দির? কি হাওয়া দিচ্ছে না? থ্যাংক ইউ। আমাকে শুধু বলে খেও না, দেবো না, ছবি তুলে দেবো না, আর খেতে হবে না, কিন্তু দিয়ে দেয়। হ্যাঁ, ভালো আছে। পুরোটা দেখিনি আজকে, কারণ পুরোটা ঘুরে দেখতে গেলে মোটামুটি আধা দিন তো লাগবে, অনেকটা সময়ের ব্যাপার। আর এখন আমাদের আরও অনেকগুলো প্ল্যান আছে, ইসকন যাওয়ার আছে, তারপর আদিযোগী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানস দ্যাট উই হ্যাভ। ইসকনও, কিন্তু তার সাথে আদিযোগীটাও আমাদের একটা প্ল্যানে আছে। তো এর জন্য আজকে আর পুরোটা ঘুরে দেখার মতো টাইম নেই, কিন্তু খুবই মানে সুন্দর জায়গা। মানে ব্যাঙ্গালোরে এলে এখানে এই বোটানিক্যাল গার্ডেনটা ভিজিট করাটা একটা দ্রষ্টব্য একটা জায়গা বলে মনে করি। ভালো লাগলো, আরও অনেক সময় নিয়ে এলে তো সারাদিন। সেটাই, মানে একটা দিন মোটামুটি এটার জন্য যদি ডিভোট করে কেউ, তাহলে পুরোটা ধরো ঘুরে দেখতে পারবে। কারণ স্বাভাবিকভাবে বোটানিক্যাল গার্ডেন মানেই তো অনেক কিছু দেখার থাকবে। তো আজকে আমরা অল্পই দেখেছি, অল্প বলতে জাস্ট ওই উপরটুকু উঠে ওখানে একটুক্ষণ ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি ইসকনে। তো প্রথমে ইসকনে যাব, তারপর লাঞ্চ করে উইল গো ফর আদিযোগী। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। বাকিটুকু ব্যাঙ্গালোর ভ্রমণের পরের পার্টে আসবে, অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন।